নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রচণ্ড গরমে সকালে উঠে বাসি কাজ, রান্না বান্না, ঘর গোছানো সব কিছু সময়ের মধ্যে পরিপাটি করে রাখি আমি যেভাবে। তো চলো, এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 7:30টার মতো। সকালে উঠে কিন্তু বাসি কাজটা কিছুটা কমপ্লিট করেছি বাইরের, আর এখন দেখি বরমশা মেয়ে সবাই উঠে পড়েছে। এই জন্য দেখো লেগে পড়েছি হচ্ছে বিছানা গোছাতে। আর সত্যি কথা বলতে সকাল সকাল যদি বিছানাটা যদি গোছানো থাকে না, তাহলে আমার মনটা বেশ ভালো থাকে। তা না হলে কী হলো, তো রান্নাঘরে গিয়েও কিন্তু সেই বাসি কাজের দিকে কিন্তু মনটা পড়ে থাকে। কারণ বিছানাটা যেহেতু গোছানো হয়নি, আবার সেই রান্না করব, আবার বিছানা গোছাবো। এই জন্য জানো তো, আর আজ কিন্তু বিছানা গোছানো থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ওই 6:30টার মতো উঠেছি। মানে সকালে উঠেছিলাম একবার ওই ভোরবেলা 3টের দিকে, আবার কি করেছি, আবার যে ঘুরে ঘুমিয়েছি না, এখন বেজে গেছে 6:30। তারপর উঠলাম, উঠে বাসি কাজ কিছুটা করেছি বাইরে, আর এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো যাই হোক, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানো মানে আমার সব কাজই হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, তো চলো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগে যখন আমি ভিডিও করতাম না, তখন একটাও কমেন্ট আসতো না, জানো তো, ভীষণ মনটা খারাপ লাগতো। ভাবতাম কি ভিডিওতে মানে কমেন্ট আসে না, ভীষণ সত্যি মনটা খারাপ লাগতো গো। আর এখন না, সবাই মানে একজন হোক বা যদি কমেন্টটা করো, তাহলে ভীষণ মনটা ভালো হয়ে যায়। আর সত্যি খুব ভালো লাগে গো। আর তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো ভালো ভালো। আর আমি চেষ্টা করব রোজকার ভিডিও রোজ দেওয়ার। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি না, মাঝে মাঝে তো আমার মাঝে মানে আনসাবস্ক্রাইবার হয়েই যাচ্ছে, কি জানি কেন, এটা বুঝতে পারছি না। তো যাই হোক, হয়তো কোনো প্রবলেম হয়তো হবে, তাদের হয়তো আমার ভিডিও ভালো লাগছে না, তাই হয়তো আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প হবে, তো তার আগে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার বিছানা তো গোছানো কমপ্লিট। এইদিকে দেখো, শোকেসটাও একটু মুছে নিয়েছি, আর কম্পিউটার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। আর ঘরটা দেখো এখন একটু পরিষ্কার লাগছে। আর আজ না, এখনও রান্নাবান্না কিন্তু কিছুই কমপ্লিট হয়নি। একবারে ঘরের কাজ করে স্নান টান করেই রান্নাটা করব, যেহেতু আজকে রান্নার সেরকম চাপ নেই। তাই বড়মশাই সকালে আজকে বেরিয়ে গেছে, ও খাবে না বললো। তো এই জন্য দেখো আজকে রান্না একটু মানে লেট করেই করব। আর এটা হচ্ছে কাল রাতে না আমি ধুয়ে নিয়েছিলাম, মানে মেয়ে যেহেতু এটা নিয়ে খেলছিল, নোংরা করে দিয়েছিল। আর কাল রাতে এই জন্য আমি রাত্রেই ধুয়ে ফেলেছিলাম, তাই ওটা একটু আয়নার সামনে দিয়ে দিলাম। আর বলে যে যে ঘরে নাকি আয়না থাকে, মানে শোবার ঘরে, তো সেই ঘরে নাকি আয়না নাকি খোলা রাখতে নেই। তো এই জন্যই আমি আয়নাটা মানে সবসময় ঢেকেই রাখি। তো অবশ্যই তোমরা জানিও যে এটা সত্যি কি মিথ্যে। তো এরপরেই দেখো আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের থেকে দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। মানে রাত্রেবেলা জানো তো, মেয়ে এখানে এসে ওই রান্নাবাটিগুলো খেলে তো মানে ধুলো বালি নিয়ে চলে আসে, মানে ফুল অনেক কিছু পাতা, মানে মানে কাগজগুলো টুকরো টুকরো করেও খেলবে। এই জন্য আর কি বেশি নোংরা হয়ে যায় ঘরটা, মানে রাত্রে যেহেতু খেলে, আর ও তো কোথাও যেতে পারে না। এটা যেহেতু একটু আমাদের গ্রাম মতন, একটা পাঁচিল দিয়ে আমাদের বাড়ির চারপাশে ঘেরা, কেউ কারো বাড়ি আর কি যেতেও পারে না। আর আমরা যেহেতু গ্রামে থাকতাম, যে যার বাড়ি যেত, যেহেতু খোলামেলা থাকতো গ্রামের দিকে, এই জন্য সেরকম আর অসুবিধা হতো না। আর এখন দেখো কেউ কারো বাড়ি যায় না, তো বাচ্চারা ঘরেই থাকে। এই জন্য দেখো সবসময় ঘরের জিনিসই বেশি নোংরা হয়। আর আমাদের ওইদিকে তো খোলামেলা, বুঝতেই পারছো। তো এবার ভাবছি কি, এবছর আর পুজোতে যাব না মাদের ওখানে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এবছরে এখানেই থাকবো সব সময়, মানে শ্বশুরবাড়িতে দেখা হয় না, এই প্রথমবার আমি দেখবো শ্বশুরবাড়িতে মানে মানে পুজো কাটাবো। নাহলে আমার এই 6 বছর আমার বিয়ে হয়েছে, তো ওখানেই মানে সবসময় যেতাম। এবছরে এবার এখানেই থাকবো। আর কি বলো তো, সামনে যেহেতু পুজো চলেই এসেছে, আর পুজো মানে তো একটু আনন্দের ব্যাপার, তাই না? জানি না আমার কেন আনন্দ হচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি না। মানে সবারই আনন্দ হচ্ছে, আমারই শুধু আনন্দ পাচ্ছি না। কারণটা কী বলো তো, বললাম না আগের দিন বরের ফোনটা একটু হারিয়ে গেছিলো, ওটার জন্য একটু মন খারাপ। আবার এইদিকে অনেক কিছু সমস্যা রয়েছে গো। তো যাই হোক, তো চলো,
আর এখন দেখো স্নান টান কিন্তু করে নিয়েছি, মানে বাসি কাজগুলো করেছি ঘরের, তো আর নোংরা নোংরা লাগছিলো, এই জন্যে দেখো স্নান টান করে নিয়েছি। স্নান টান করে একবারে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে চা করে একবারে দিয়ে দিয়েছি। আর এখন দেখো মেয়ের জন্য একটু সোয়াবিনটাকে ভাজা করে নিচ্ছি। আর সোয়াবিনের না আজকে তরকারি করব, আর এই জন্যে দেখো সোয়াবিনটাকে মেয়ের জন্য ভাজা করছি। কারণটা হচ্ছে ও মানে কী বলো তো, তরকারি খেতেই পারে না, কারণ ঝাল লাগবে বলে খায় না, তো ওই জন্য সোয়াবিনটাকে ওকে ভাজা করে দিয়েছি। আর এখন দেখো আর আমাদের জন্য হচ্ছে কচু দিয়ে সোয়াবিন করছি। আর আগের দিন রাত্রেবেলা এটা করেছিলাম, তো মানে কচু দিয়ে আলু সোয়াবিন আগের দিন রাতে আমি করেছিলাম, এতটা ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো, তাই ভাবলাম যে আজকেও দুপুরে করে দিই। তো হিং দিয়েছিলাম, হিং দেওয়ার কারণে না ভীষণ টেস্ট হয়েছিল সোয়াবিনের তরকারিটা। আর সত্যি কথা বলতে মাংস মানে মাংসের মতো অনেকটা টেস্ট লাগে যদি গরম মশলা, মানে মাংস তরকারি যেমন করে রান্না করো না ওরকম যদি রান্না করো, সোয়াবিন তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে। সোয়াবিনটাকে ভালো করে ভেজে দেখো এখন মশলা দিয়ে ভালো করে কষে এই দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ফুটিয়ে এটাকে এখন নামিয়ে নিলে হয়ে যাবে আমার সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারি দেখো করছি, আর সোয়াবিন তরকারিটা পাশে আমি বসিয়ে দেবো, আর পাশে বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো ওই কড়াইয়ে কিন্তু করে নিচ্ছে হচ্ছে তেলাকুচু ভাজা, এটাকে অনেকে তেলাকুচু বলে, আমরা তো এখানে কুঁদরি বলি এটাকে। আর এটা হচ্ছে আমাদের গাছেই ছিল, মানে এইটুকুই ছিল, বেশি ছিল না গো, মানে এখনই পেড়ে আনা হয়েছে, আর পেড়ে এনেই কিন্তু এটা রান্না করা হয়েছে। এটা যেহেতু লতা লতা গাছ রয়েছে, তো চলো তোমাদের সাথে আর রান্নাটা বেশি শেয়ার করলাম না। আজ দুপুরে মেনু তোমাদের কি কি সেটাই দেখাই চলো। তো এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত, সয়াবিন আলু দিয়ে তরকারি, মানে কচু দিয়ে তরকারি, আর কুঁদরি ভাজা, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর রয়েছে হচ্ছে ডাল। আর আজকে মাছালা আসবে বলে দেখতে দেখতে মাছালাই আসলো না, আর শেষে কিনা ডিম অমলেটেই করতে হলো আমাদেরকে। তো রান্নাবান্না তো কমপ্লিট। তো চলো এখন মেয়েকে একটু স্কুলে দিয়ে আসি, 1 ঘন্টার জন্য একটু রেস্ট পাবো। ওই স্কুলে গেলে আমি 1 ঘন্টায় রেস্ট পাবো, না হলে বাড়িতে আমাকে মাথা পুরো পাগল করে দেবো, আমার কথাই শোনে না, ভীষণ থ্যাতরামো হয়ে গেছে বাচ্চাটা, জানো তো। তো যাই হোক ওকে দিয়ে চলে এসেছি স্কুলে, ওখানে এখন থাকবে। আর এটা হচ্ছে আমি কাল রাতে করেছি তোমাদের সাথে, না রাতে আর তো সেরকম ব্লগ শেয়ার করা হয় না, তাই তোমাদেরকে সাথে শেয়ারও করা হয়নি, তাই ভাবলাম দুপুরে দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এটা আমি কাল রাতে ডিজাইনটা করেছি, মানে সিঁড়ির মধ্যে করেছি। আর কেমন লাগছে ডিজাইনগুলো, আমি নিজেই করেছি কিন্তু একা একা, বসে বসে ভালো লাগছিল না, সময় কাটছিল না, ভাবলাম কি করব, তো চলো এটাই করি। তাই দেখো বসে বসে করেছিলাম, তবে ক্যামেরাতে হয়তো ভালো দেখা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু বেশ ভালো লাগছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি এই ঘরে, কিছু মেয়ের জামা কাপড় ছিল, তো এগুলো কাল বিকালে আবার ছাদ থেকে নিয়ে এসেছি, তো ওগুলো কাল ধোয়া হয়েছিল দুপুরে, তো সেইগুলোই দেখো, আর কিছুটা আবার আগের দিনেরও ছিল, তো ওগুলোই দেখো ভাঁজ করে নিচ্ছি। আজ কিন্তু আমারও কিছু জামা কাপড় নেই, আর ওর বাবারও নেই, শুধু মেয়েরই দেখো কত জামা প্যান্ট, মনে হয় জামা পরানোর সময় তো খুঁজেই পাওয়া যায়, মনে হয় কি যে জামা প্যান্ট নেই, আর যখন ভাঁজ করার সময় ধোয়ার সময় মনে হচ্ছে যা জামা যেন ওরই আছে আর কারণ নেই। তো যাই হোক, তো এদিকে দেখো শাশুড়ি মা এখন ঘরে চলে এসছে, তো উনি একটু এসে বসে জল খাচ্ছিলেন, তো ক্যামেরার সামনে আসতে চাইছিল না, আমি বললাম কি তাহলে ক্যামেরার সামনে যদি না বসো তাহলে পেছন করে বসো। তো সবাই বলে যে কমেন্টে তোমাদের বাড়িতে কেউ নেই, তো আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক লোক আছে, তো সবাই না ক্যামেরায় আসতে চায় না গো, তাই আর কি তোমাদের সাথে সেরকম মানে কাউকে দেখানো হয় না, তো অনেকজনই রয়েছে। তো যাই হোক তোমাদের সাথে আর বেশি গল্প করব না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও, আর যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।